তারাপীঠের পর কলকাতাতেও বিভীষিকা। 156 মির্জা গালিব স্ট্রিটের যে হোটেল, সেখানে অগ্নিদগ্ধ হয়ে 9 জনের মৃত্যু, আহত আরও 6। আহতরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে বলে অনুমান। বিল্ডিংটিতে একাধিক হোটেল রয়েছে, হোটেলের এক্সিট পয়েন্ট একটাই। অধিকাংশ হোটেলেই ছিলেন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসা নাগরিকরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন যেমন সেরেছেন দমকল প্রতিমন্ত্রী, একই সঙ্গে দমকল তাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন। অভিরূপা সাহা রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। অভিরূপা, 9 জনেরই মৃত্যুর খবর, মর্মান্তিক, কি খবর পাচ্ছ? দেখো, সবার আগে তোমাকে জানাই, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মোট 9 জনের মৃত্যু হয়েছে, আর বাকি 6 জন তারা আহত অবস্থায় বার্ন ইনজুরি নিয়ে চিকিৎসাধীন। ইতিমধ্যেই চিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন যে 6 জন ভর্তি রয়েছে। এবার অগ্নিকাণ্ড ঘটলো কিভাবে? ঠিক রাত 1:45 নাগাদ আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত অনুমান। শিখা ইন নামের 166 মির্জা গালিব স্ট্রিটের যে বিল্ডিং, সেই বিল্ডিং এ অনেকগুলি হোটেল রয়েছে, তার মধ্যে শিখা ইন এই হোটেল থেকেই আগুন ছড়িয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান করছেন দমকল কর্মীরা। এবার ঠিক রাত 2:30 নাগাদ দমকল কর্মীরা বিষয়টি প্রত্যক্ষ করেন, যেহেতু ওই ভবনের একদম পাশেই ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার, এবং সেখান থেকে তারা বিষয়টি নজরে আসে দমকল কর্মীদেরই রাত 2:30 নাগাদ। তড়িঘড়ি তারা ঘটনাস্থলে পৌঁছয়, এবং ততক্ষণে ঘুমের মধ্যে যেহেতু আগুনটি লেগেছিল এবং হোটেলের কর্মীরা তারা প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মোট যে 9 জনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেই ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে, দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমান। এবার ইতিমধ্যেই ঘটনাস্থলে 4টি ইঞ্জিন যায়, আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টার চেষ্টায়, ঠিক কথাই। কিন্তু আগুনের অভিঘাত এতটাই ছিল যে আশেপাশের যে হোটেলগুলো ছিল, কারণ ওই ভবনে আরো একাধিক হোটেল রয়েছে, সেই হোটেলগুলো থেকে আগুন ছড়িয়েছে বলে, আগুন অন্যান্য হোটেলেও ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। সেই বিষয়গুলি ইতিমধ্যেই দেখা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের যারা শীর্ষ কর্তা তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। দমকল প্রতিমন্ত্রী থেকে শুরু করে আরো যারা রয়েছেন, ডিজি এবং আরো অন্যান্য ফায়ার অফিসিয়াল, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। এবং যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা নাগরিক, তার মধ্যে বাইরের কিছু রাজ্যের নাগরিকরাও ছিলেন। তারা প্রত্যেকেই কলকাতায় এসেছিলেন চিকিৎসার জন্য। ইতিমধ্যেই ফরেন্সিক যারা আধিকারিক তাদেরকে রিকুইজিশন পাঠানো হয়েছে নিউ মার্কেট থানার তরফ থেকে। তারা আসবেন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন, এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ কি সেটা অবশ্যই ফরেন্সিক রিপোর্ট এলে স্পষ্ট হবে। তবে যে বিল্ডিং এ আগুন লেগেছে সেই বিল্ডিং এর ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম তো ছিলই না, উল্টে এতগুলো হোটেল, তার মধ্যে একটি মাত্র এক্সিট পয়েন্ট, এবং সেটাও প্রচন্ড অপ্রশস্ত, এতটাই কনজেস্টেড এবং সরু রাস্তা যে কোনোভাবেই বেরোনোর মতো উপায় নেই। ফলে গোটা বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে, এবং ওই বিল্ডিং এর যিনি মালিক রয়েছেন তাকেও ইতিমধ্যে খোঁজ খবর করা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। অনিবার্য। ধন্যবাদ অভিরূপা। আপাতত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে। অর্থাৎ হোটেলের ঘরে একেবারে বেঘরে মৃত্যু হয়েছে 9 জনের, দম বন্ধ হয়েই মৃত্যুর খবর সামনে আসছে। 9 জনের মৃত্যুর খবর এই মুহূর্তে। যারা এসেছেন বাংলাদেশ থেকে, এছাড়াও ভিন্ন রাজ্য থেকে অনেকে এসছেন, বেশ কিছু জনের মধ্যে কিছু মানুষের বক্তব্য আমরা পাচ্ছি, শোনাই আপনাদের। রাত্রে 2:30টার দিকে প্রচন্ড ধোঁয়া উঠছে, তখন দেখলাম সবাই চিল্লাপাল্লা করছে, তখন আর কি বেরিয়ে আসলাম। পরে দেখলাম 2তলা না 3তলা আগুন লাগছে, আমি ছিলাম 4th ফ্লোরে। পরে আমরা ছাদে চলে গিয়েছি, দেখি সমানে প্রচন্ড ধোঁয়ার আগুন, হোটেল থেকে চলে যাচ্ছে। 4তলায় ছিলাম, তখন আমার নাতি আর আমি খেলা করতেছি, তখন হঠাৎ করে নাকে গন্ধ লাগলো। লাগার পরে মেয়েরে কই উঠো দিই, কিসের গন্ধ বাইরেছে। মাইয়া ওইটা দরজা খুলছে, ধুমায় পুরো অন্ধকার, নাতি তো অজ্ঞান হয়ে গেছে গা চিক্ষার দিয়া। পরে এই চিখরা বাখরা করতেছি, ম্যানেজারের দরজা গিয়ে উঠাইছি। ম্যানেজারে আপনারা চিল্লাইতেছেন কেন এত রাত্রে, ঘুমান যায় যান, দরজা বন্ধ করেন, ঘরে যান, রুমে যান। ওখানে পরে সামনের দিকে আগায়, ম্যানেজার আগাইতে পারে না। আমরা তো চিখাই পারতেছি আর দৌড়াইতেছি, পরে ঘরে যান, ঘরে যান। আমরা রুমে গেলাম গা, পরে এক লোক আইসা, একটা ছেলে আইসা কইতে টর্চ দিয়া, ফায়ার সার্ভিস আসলো, আইসা হেরা পানি টানি দিয়া নিয়ন্ত্রণ করার পরে তো ধুমা পুরা। পরে একটা ছেলে আইসা আমগো ধইরা টর্চ লাইট দিয়ে দিয়ে ছাদের উপরে নিচে গা, আমরা ছাদের উপরে গেছি গা। পরে ফায়ার সার্ভিসের লোকের আইয়া, প্রশাসন আইয়া পরে আমগো উদ্ধার করছে।
মির্জা গালিব স্ট্রিটের এই অগ্নিকাণ্ড জানিয়ে দমকল দপ্তরের জরুরি বৈঠক, গুরুত্বপূর্ণ যে বৈঠক আজ এই ঘটনার পর গুরুত্বপূর্ণ এই বৈঠক। মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ড নিয়ে দমকলের এই জরুরি বৈঠক। দমকলের সদর দপ্তরে রয়েছেন দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। উচ্চ পদস্থ দমকল আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে জরুরি বৈঠক সারা হচ্ছে। অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং উদ্ধার কাজ নিয়ে আলোচনা। ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু, 6 জন আহত। দীপাঞ্জনা সাউ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে। বৈঠক হচ্ছে, দীপাঞ্জনা, কি খবর পাওয়া যাচ্ছে? আর একেবারে দেখো মনিমা, ঠিক যেটার সময় এই কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এই যে হোটেল, সেই হোটেলে একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক যে সময় ঘটনাটা ঘটে ঠিক তার পাশেই 100 মিটারের মধ্যে দমকলের এই দফতর রয়েছে। তো ছবি আরও একবার এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ। ইতিমধ্যেই কিন্তু দমকলের যে দফতর, সেই দফতরের ভেতরেই রয়েছেন দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং দমকলের ডিজি। এবং তোমাকে ছবিটা আরও একবার দেখাবো, অনেকেই কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। তারা কেন চলে যাচ্ছেন? আপনারা কি চলে যাচ্ছেন দাদা? হ্যাঁ, অন্য রুমে যাচ্ছি। হ্যাঁ, আপনি কি এখানে ছিলেন? ছিলাম। এই হোটেলে না, সাইডে ছিলাম। সাইডে ছিলাম। আপনারা ছিলেন সেখানে তো ঘটনা না। ঘটেনি, তাহলে চলে যাচ্ছেন কি আতঙ্কের জন্য? আতঙ্কে। আপনারা কোথা থেকে এসেছেন? আসাম। আসাম থেকে কি চিকিৎসার জন্য এসেছেন? না এমনি ঘুরতে। আপনারা কি সেই সময় বুঝতে পেরেছিলেন এখানে এত বড় একটা ঘটনা ঘটেছে? না, হাল্লা শুনেছি। শুনেছিলেন? তুমি শুনতেই পাচ্ছ, আরো অনেকেই চলে যাচ্ছেন। তোমাকে ছবিটা যদি আরো একবার দেখাই মনিময়, অনেকেই আতঙ্কের জন্য চলে যাচ্ছেন। আধা ঘন্টা পরে। আর যারা মারা গেছে তারা কি সবাই বাংলাদেশ? বলতে আমি বলতে পারবো না। আপনারা কি আতঙ্কের জন্য চলে যাচ্ছেন? হ্যাঁ, আতঙ্ক। আতঙ্কের জন্য? কেউ কি এখানে বলে চলে যাচ্ছে? না আরো একবার দেখাবো। মূলত তুমি দেখতেই পাচ্ছ যে অনেকেই আতঙ্কের জন্য চলে যাচ্ছে। তোমাকে এবারে ঘটনাস্থলটা দেখাই, ঠিক যেখানে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই একদিকে যেরকম দমকলের ডিজি, তিনি কিছুক্ষণ আগেই প্রবেশ করেছিলেন যেখানে ঠিক ঘটনাটা ঘটেছে এবং যেখানে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং তার পাশাপাশি তিনি এই মুহূর্তে দমকলের যে দফতর রয়েছে সেখানে তিনি প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত দমকলের প্রতিমন্ত্রী তিনিও কিন্তু ভেতরে রয়েছেন। একেবারে জরুরি বৈঠক চলছে। তোমাকে একেবারে সরাসরি ঘটনাস্থলটা দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই দমকলের ইঞ্জিনও রাখা রয়েছে। মূলত 4টি দমকলের ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণে মারা গেছে প্রায় 9 জন, এবং যেটা আমরা জানতে পারছি একজন শিশুও সেখানে কিন্তু ছিল। ইতিমধ্যেই 6 জন আহত রয়েছে, এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু যে মূল যে গেট, সেই গেট একেবারে সিল করে দেওয়া হয়েছে, কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আদৌ অগ্নি নির্বাপন যন্ত্র ছিল কি না? কিছুক্ষণ আগেই আমরা দেখলাম এই হোটেলে যারা বেশ কিছুক্ষণ আগেই তারা ছিলেন, তারা আজকে বাংলাদেশে চলে যাচ্ছেন। তার কারণ তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আতঙ্কে রয়েছেন। তারা নিজেরাও বলছেন ঠিক 1:30টার সময় যখন তারা খবর পেয়েছেন, নিজেদের প্রাণে বাঁচানোর জন্য তড়িঘড়ি করে তারা কিন্তু বেরিয়ে এসেছেন। যারা বেরোতে পারেনি তার কারণটাই হচ্ছে যেহেতু একেবারে সরু একটা জায়গা, সেখানে কোনোভাবেই এমার্জেন্সি কোনো গেট ছিল না, এবং এই যে একটাই যে মেইন যে গেট, এই গেট দিয়ে কিন্তু তাদেরকে বেরোনো হতো। এবং যেটা অনুমান করা যাচ্ছে, প্রাথমিক যে অনুমান, যেহেতু এসির যে একটা ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াতেই কিন্তু দম আটকে মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যে বৈঠক শুরু হয়েছে পুলিশ এবং দমকলের মধ্যে, সেই বৈঠকের যে একাধিক তারা তদন্ত করছেন যে এই যে হোটেল, সেই হোটেলের কোনো আদৌ নিয়ম ছিল কিনা, কোনো অগ্নি নির্বাপন যন্ত্র ছিল কিনা, তার পাশাপাশি যে রুমগুলো ছিল সেগুলো বৈধ সব কিছু মেনেই তৈরি হয়েছিল কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। তবে ইতিমধ্যেই যাদের মৃত্যু হয়েছে, যাদেরকে আজকে ইতিমধ্যে যারা রয়েছেন তাদের অনেককেই বাঁচানো গেছে। এই মুহূর্তে তারা কিন্তু নিজেদের জায়গায় চলে যাচ্ছেন, এবং যেটা জানা যাচ্ছে বেশ কয়েকজন কিন্তু তারা চিকিৎসার জন্য এসেছিলেন। কেউ কানের সমস্যার জন্য দেখাতে এসেছিলেন, কেউ বা চোখের সমস্যার জন্য দেখাতে এসেছিলেন। যে ছবি দেখতে পাচ্ছ তুমি, ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু রয়েছেন, এবং এই পুরো জায়গাটাকে একেবারে কর্ডন করে রাখা হয়েছে। কোনোভাবেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং ঠিক যে সময় ঘটনাটা ঘটেছে ঠিক সেই সময় যেহেতু 100 মিটারের মধ্যেই দমকলের দফতর রয়েছে, সে কারণেই একেবারে তড়িঘড়ি দমকল আধিকারিকরা তারা চলে এসেছিলেন বলেই কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই আগুন নেভানো গেছে। আগুন নেভানো গেলেও কিন্তু প্রাণে বাঁচেনি বেশ কয়েকজন, এবং একজন শিশু তিনিও কিন্তু মারা গেছেন।
এবং যেটা আমরা জানতে পারছি, এই যে বৈঠক চলছে কিছুক্ষণ আগেই দমকলের ডিজি তিনিও কিন্তু বৈঠকে ইতিমধ্যেই যোগদান করেছেন। মূলত একেবারে উচ্চপদস্থ বৈঠক চলছে এবং তার পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে ফরেনসিক টিম কিছুক্ষণ পরেই কিন্তু আসবেন, নমুনা সংগ্রহ করবেন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে একেবারে পরীক্ষা নিরীক্ষা হবে কি কারণে কোথা থেকে আগুনটা লেগেছে এবং যদিও বা আগুন লেগে থাকে কেনই বা তারা বেরোতে পারলেন না যারা এখানে ছিলেন। এবং কিছুক্ষণ আগেই যাদের সাথে আমরা কথা বলছিলাম তারা 12 দিনের ছুটি নিয়ে এসেছিলেন এই কলকাতায় চিকিৎসার জন্য এবং যেহেতু এই ঘটনা ঘটেছে সে কারণেই তাদের আজকে চলে যাওয়ার ডেট ছিল এবং সকাল সকাল এই ঘটনার খবর পেয়েই কিন্তু তারা ইতিমধ্যেই তাদের নিজেদের দেশে তারা ফিরে যাচ্ছেন। এবং শুধু তাই নয়, তোমাকে ছবিটা আরও একবার দেখাতে বলবো একটু ঘুরিয়ে। চিত্র সাংবাদিক বিধানকে বলবো, তুমি দেখতেই পাচ্ছ একেবারে এই যে 5 তলার যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোর, সেই টপ ফ্লোরে কিন্তু মূলত আগুনটা লাগে এবং দমকলের যে ল্যাডার সেই ল্যাডার দিয়েও কিন্তু বাকিদেরকে নামিয়ে আনা হলেও ইতিমধ্যে যাদেরকে নামানো হয়নি সে কিছুক্ষণের মধ্যে তারা দম আজকে মারা যায় বলেই প্রাথমিক অনুমান করা যাচ্ছে। এবং শুধু তাই নয়, বাথরুমের যে দরজা সেই দরজা ভেঙেও কিন্তু অনেকেই কিন্তু বাঁচানো গেছে। এখনও প্রশ্ন উঠছে এই যে এত বড় একটা বিল্ডিং, সেই বিল্ডিং নিয়ম অনুযায়ী এবং সব কিছু নিয়ম মেনেই কি তৈরি হয়েছে? ভেতরে কি অগ্নি নির্বাপন যন্ত্র ছিল? যদিও বা থেকে থাকে তাহলে কেন সেটা ব্যবহার করা হলো না বা সেটা কেন কাজ করলো না? এই সমস্ত একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। পুলিশ এবং দমকলের মধ্যে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে রয়েছেন ইতিমধ্যেই দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, তার পাশাপাশি দমকলের ডিজি তিনিও কিন্তু মূলত রয়েছেন। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেই পুলিশের পক্ষ থেকে সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা হয়েছে, ঠিক যে ঘটনাস্থল সেখানেও কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে। এবং তার পাশাপাশি শুধু এই বিল্ডিংয়ে যারা ছিলেন বাসিন্দারা তাদের তো বার করে আনা গেছেই, শুধু তাই নয় আরও তোমাকে ছবিটা আরও একবার দেখাবো। এই যে বিল্ডিং, আর সেই বিধানকে দেখাতে বলবো একেবারে পাশের যে বিল্ডিং, এই যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ এটাও কিন্তু মূলত একটি হোটেল। এখানেও বিভিন্ন বাংলাদেশিরা তারা এসে থাকেন চিকিৎসার জন্য কিংবা অন্য কোনো কাজের জন্য। যে ছবি লক্ষ্য করা গেল মূলত তারাও কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখলাম তাদের যে নিজেদের যে জিনিসপত্র সেগুলো নিয়ে তারা বেরিয়ে গেলেন। তার কারণ তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যে যেখানে ঘটনাটি ঘটেছে সেই খবর পাওয়া মাত্রই কিন্তু তারা সমস্ত জায়গা ছেড়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বৈঠকটা চলছে সেই বৈঠকের পরে কি সিদ্ধান্ত বা কি হয় সেটা এখন দেখার বিষয়। মণিময়, একেবারেই, অর্থাৎ যে আতঙ্ক এবং যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অন্যান্য হোটেল থেকেও তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে দীপাঞ্জনা আমাদের প্রতিনিধি তুলে ধরছেন সরাসরি। দীপাঞ্জনা, খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা মির্জা গালিব স্ট্রিটের যেই অংশে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের ছয়লাভ, ট্রাফিক নিয়ন্ত্রণ ডেফিনেটলি করা হচ্ছে, সেখানে রাস্তার হাল হাকিকাত কী রয়েছে যদি জানাতে পারো অবশ্যই জানাও। একই সঙ্গে দাঁড়িয়ে বৈঠক নিয়ে তুমি বলছিলে আগামী সময় পদক্ষেপ কি থাকবে, কারণ আমরা জানি মির্জা গালিব স্ট্রিটের মতন জায়গায় যে হোটেলগুলো রয়েছে একাধিক সেখানে তার সহ মারাত্মক এক অবস্থার মধ্যে জটলা পাকিয়ে থাকে, তো সেগুলোর ক্ষেত্রে কি কোনো নতুন নিয়ম আসবে? একেবারেই দেখো, তুমি যেটা প্রশ্নটা করলে তোমার কথার সূত্র ধরেই বলি, এই যে মির্জা গালিব স্ট্রিট এখানে যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেই সমস্ত হোটেলেই বেশিরভাগই বাংলাদেশের বাসিন্দারা তারা এখানে আসেন। তার কারণ এখানে চিকিৎসার জন্য আসেন এবং তার পাশাপাশি বেশ কিছু কাজের জন্যও তারা এসেছিলেন। কিন্তু যারা মারা গিয়েছেন এই হোটেলের অগ্নিকাণ্ডের জন্য রীতিমতো তারা কিন্তু চিকিৎসার জন্যই এসেছিলেন এবং যে শিশুও মারা গেছে তিনিও কিন্তু চিকিৎসার জন্য এসেছে বলেই আমরা জানতে পাচ্ছি। এবং তার পাশাপাশি তারা আতঙ্কে তো রয়েছেন, শুধুমাত্র তারা নয় তাদের পাশের যে হোটেলগুলি রয়েছে তারাও কিন্তু আতঙ্কে নিজেদের ব্যাগপত্র নিয়ে নিজেদের দেশে তারা চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছিলাম ঠিক যে হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানকারই দুজন তারা জানাচ্ছেন যে যখন তারা শুনতে পেলেন যে এরকম একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক সেই সময় তারা যখন দেখলেন তড়িঘড়ি তারা একেবারে নিচে নেমে এসেছিলেন, তারপরে তারা নিজেদের দেশে বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং তারা 12 দিনের ছুটি নিয়ে এসেছিলেন। কিন্তু শুধু তাই নয়, এই যে কেন অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে বা কোথায় লেগেছে তার প্রাথমিক তদন্ত হচ্ছে, শর্ট সার্কিট থেকে লেগেছে বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় যেখানে হোটেলে লেগেছে সেই হোটেলের ভিতরে আদৌ কোনো অগ্নি নির্বাপন যন্ত্র ছিল কিনা এবং তার পাশাপাশি হোটেলগুলো নিয়ম মেনে হয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছেন,
রয়েছেন, দমকলের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, দমকলের ডিজি রয়েছেন, দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী তিনিও কিন্তু একেবারে রয়েছেন। বৈঠকে কিছুক্ষণ আগেই তিনি ঢুকেছেন এবং তার পাশাপাশি বৈঠকে ঢোকার আগে এই যে হোটেল তুমি দেখছো, আরও একবার সেই ছবি দেখাতে বলবো, এই হোটেলের ভেতরেও কিন্তু দমকলের ডিজি তিনি একেবারে প্রবেশ করেছিলেন। কোথায় ঠিক ঘটনাটা ঘটেছে, কোথা থেকে এই প্রাথমিক সূত্র, সেটাও কিন্তু তিনি খতিয়ে দেখার জন্যই একেবারে বৈঠক চলছে। নতুন করে কোনো নিয়ম তৈরি হয় কিনা বা তদন্তে কিছু উঠে আসে কিনা সেদিকেই এখন সবথেকে বড় বিষয়। তবে যারা ইতিমধ্যেই মারা গিয়েছে, যেটা প্রাথমিক অনুমান করা হচ্ছে যে এসি থেকে শর্ট সার্কিট হয়েছে, এসির যে ধোঁয়া সেই ধোঁয়াতে দম বন্ধ হয়েই কিন্তু মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে যাদেরকে ইতিমধ্যেই বের করে আনা গেছে, যে সময় ঠিক 1:30টার সময় যখন ঘটনাটা ঘটেছে ঠিক সেই সময় একেবারে দমকলের যে ল্যাডার, সেই ল্যাডার দিয়েও কিন্তু বাকিদেরকে বের করে আনা গেছে। শুধু তাই নয়, বাথরুমের যে দরজা সেই দরজা ভেঙেও কিন্তু অনেককে বার করা গেছে। এবং একেবারে দীপাঞ্জনা একটু সঙ্গে থাকো দীপাঞ্জনা, কারণ আমরা লাগাতার এই বৈঠক থেকে তুমি যেমন আপডেট জানাচ্ছ, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। আবাসিকরা তারা যারা এসেছিলেন বাংলাদেশ সহ অন্যান্য ভিন রাজ্য থেকে, তারাও কিন্তু এই মুহূর্তে আতঙ্কে এই হোটেলগুলি ছাড়ছেন। ঘটনাস্থলে দমকলের ডিজি অনুজ শর্মা যখন গিয়েছিলেন সেই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, কারণ অগ্নিকাণ্ডে ঘটনাস্থল যে পরিদর্শন দমকলের ডিজি তিনি সেরেছেন। একই সঙ্গে দাঁড়িয়ে দমকল প্রতিমন্ত্রী, তার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ এর পরবর্তী সময় কি আপডেট আসবে তার দিকে নজর। আমরা জানি তারাপীঠ হোটেল অগ্নিকাণ্ডের পর মারাত্মক সেই জায়গায় পদক্ষেপ করা হচ্ছে। ঠিক এই জায়গাতে কলকাতার মতন জায়গায়, তাও আবার মির্জা গালিব স্ট্রিট, সেখানে এই ধরনের অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুতে যারা এই হোটেলে ছিলেন, অনেকের বক্তব্য আমরা পেয়েছি, তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি আবাসিক যারা আগত, যারা চিকিৎসার জন্য এসেছিলেন। কে কি বলছেন আরও একবার শুনুন। যে সময় ঘটনাটা ঘটে গেছিলো শেষে আমি ছিলাম না, আমাকে ফোন করে হয়েছিল। আমার বন্ধু ফোন করেছিল, দাদা আপনি তাড়াতাড়ি চলে আসেন। 3টার সময়, রাতে 3টার সময় আমার কাছে ফোন এসে, তো আমি ঘুমাচ্ছিলাম। আমি যত দেখলাম না 5টা 10টা মিস কল এসেছিলো। আমি একটা ফোন, দাদা আপনি তাড়াতাড়ি চলে আসেন, এখানে আগুন লেগে। আমরা কিছু দেখতে পাইনি, আমাদের রুম থেকে বেরিয়ে আসি চিকিৎসার জন্য এসেছিলাম। হোটেল কর্তৃপক্ষ আপনাদের বাঁচানোর চেষ্টা করেছিল? হ্যাঁ হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণের যন্ত্র ছিল? না 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 না, বহুত আতঙ্ক। ঠিক আছে, আমরা মারা গেছে না না না, হচ্ছে সবাই বাংলাদেশি। চিনি না আজকে যাওয়ার ডেট সাতক্ষীরা, বাংলাদেশ সাতক্ষীরা। প্রত্যেক লোকের অসুবিধা ছিল। যারা মারা গেছে তারা কি সবাই বাংলাদেশি? তা জানি না। গ্রাউন্ড জিরো থেকে সরাসরি এই মুহূর্তের রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমি দীপাঞ্জনাকে আপাতত ধন্যবাদ জানাই। দীপাঞ্জনা গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং এই মুহূর্তে করছিলেন, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। অন্যান্য পরিস্থিতি অর্থাৎ যে বৈঠক চলছে তার আপডেট নিয়ে ফিরবো দ্রুতই। যদি কোনো আপডেট থেকে থাকে আগামী সময়, তার জন্য অপেক্ষা করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএন।